তো আপনারা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা একদম ক্লিয়ার ভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটাতে আপনি ফুলফিল ভাবে কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি এবং এখানে আমি যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই এই ব্রাউজারের মধ্যে সেই ফেসবুকটাকে আমরা লগ ইন করে নেব। তো এখানে আমি অলরেডি একটি অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি, ফেসবুক অ্যাকাউন্ট আমাদের সুবিধার ক্ষেত্রে। তো আপনারাও আপনাদের ব্রাউজারের মধ্যে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন যেটার মধ্যে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। আরেকটা কথা, আপনারা যদি এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই একটি পেজ খুলে নেবেন। তো আমি এখানে দেখাচ্ছি যে আমার একটি পেজ আছে। তো এই অ্যাকাউন্টের মধ্যে আপনি অবশ্যই একটি পেজ ক্রিয়েট করে নেবেন, সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্টটা একটু ভালো হবে, মানে আপনি খুব সহজেভাবেই খুলতে পারবেন। তো চলুন এখন আমরা অ্যাড অ্যাকাউন্টের প্রসেসে চলে যাই। তো এরপরে আমরা নতুন একটি ট্যাব নেব। এখান থেকে আমি একটি নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাব নেওয়ার পর এখানে আমরা এখানে সার্চ করব অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখে সার্চ করব আমরা। অ্যাড ম্যানেজার লিখে সার্চ করার পর আমাদের কাছে অনেক অ্যাড ম্যানেজার চলে আসবে। তো এর মধ্যে থেকে আমরা এখানে এই লিঙ্কটাতে চলে যাব। এখানে লেখা আছে অ্যাড ম্যানেজার ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। তো এই লিঙ্কটা আমি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে যেতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে লেখা আছে গো টু অ্যাড ম্যানেজার, আমরা এখানে ক্লিক করব। তো এখানে আপনাদের পেজটা লোড হবে, আপনার যে পেজগুলো আছে সেটা পোস্টগুলো লোড হবে। তো আপনারা জাস্ট অপেক্ষা করবেন। এখানে যদি আপনাদের নেটওয়ার্ক স্পিডটা যদি স্লো হয় তাহলে একটু লেট হবে, আর যদি আপনার নেটওয়ার্ক স্পিডটা যদি অনেকটা বেটার হয় তাহলে আপনার নেট কিন্তু খুব দ্রুত কাজ করবে। তো এখানে আমরা বিজনেস ম্যানেজারের দরকার নেই, আমরা এখানে এটাকে সিলেক্ট করে দেব। তো এখানে দেখেন আমাদের পেজের যে পোস্টগুলো আছে প্রত্যেকটা পোস্ট আমাদের এখানে কিন্তু শো করবে। তো আমাদের এই পোস্টগুলোকে ফলো করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এই নামেই কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের যে 3 ডট মেনুটা আছে অল টুল, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আমাদের এখানে কিছু সেটিংস রয়েছে। তো এখান থেকে আমরা যে অ্যাড ম্যানেজার লেখা আছে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের একটু লোড হওয়ার পরে আমাদের এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দেবো, অ্যাকসেপ্ট। এরপর দেখবেন আপনার কাছে এখানে আরো কিছু পলিসি আসছে, তো এটাকে আমরা ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পর আপনার কাছে অ্যাড ম্যানেজারের একদম ইন্টারফেসটা শো করবে। এখান থেকে আমরা দুইটা ভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারি, সেট আপ করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করে, আরেকটা হচ্ছে আমরা এখান থেকে সেটিং থেকে। তো আমরা এখান থেকে যে অল টুল দেখাচ্ছে আমরা অল টুলে ক্লিক করবো। তো আমরা সেটিং থেকেই করব। তো বন্ধুরা আমরা সেটিংয়ে ক্লিক করার পর আমাদের কাছে লেখা আসবে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ। তো এখানে লেখা আসবে ওপেন পেমেন্ট সেটিং। ঠিক আছে, আমরা এখান থেকে ওপেন পেমেন্ট সেটিংয়ে ক্লিক করব। দেখেন পেমেন্ট সেটিংয়ে ক্লিক করার পর আমাদের কাছে এখানে লেখা আসবে কি ইউর কারেন্ট ব্যালেন্স এবং হচ্ছে আমাদের পেমেন্ট লিমিট মানে আমাদের টোটাল ইনফরমেশনটা চলে আসবে। এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের যে অ্যাড পেমেন্ট মেথড আছে আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। তো বন্ধুরা আপনার কাছে যখন এই অপশনটা চলে আসবে তো এখানে আছে আমাদের মেইন কাজ। তো এখানে যদি আপনি যে কারেন্সি সিলেক্ট করবেন সেটা আপনি জাস্ট একবার সিলেক্ট করতে পারবেন। সো আপনাকে খুব ভেবেচিন্তে এখানে সিলেক্ট করতে হবে, কারণ আপনি একবার যেটা সিলেক্ট করে দিবেন ওটা আপনি চাইলেও আর পরিবর্তন করতে পারবেন না। সো এখানে যে আমাদের দেওয়া আছে কারেন্সি বাংলাদেশি টাকা, তো এখানে আমরা এটাকে রিপ্লেস করে আমরা যে কার্ড ইউজ করব, আমরা যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করি তাহলে আমরা এখানে ডলার দিয়ে দেবো। আর যদি আমরা বাংলাদেশি কার্ড ইউজ করে থাকি, আমাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আমরা বাংলাদেশ থেকেই বুস্ট করতে পারবো। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ থেকে বুস্ট করলে আপনার কিন্তু রিচ কম হবে এবং আপনার কিন্তু খরচটা বেশি হবে। তো বন্ধুরা এই ডলারগুলোর মধ্যে থেকে মানে এই কারেন্সিগুলোর মধ্যে থেকে আপনারা যেখানে ইউএস ডলার আছে আপনার ইউএস ডলার সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যদি অন্য কোনো কারেন্সির যদি কার্ড ইউজ করে থাকেন আপনি সেইটাও ইউজ করতে পারেন। তবে আমি আপনাদের বলবো আপনারা ইউএস ডলার সিলেক্ট করবেন, কারণ এটা দিয়ে আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারবো। এখানে ইউএস ডলার সিলেক্ট করার পর এখানে আপনি টাইম জোনটা ঢাকাতে রাখবেন এবং এখানে বাংলাদেশটা রিজন দিয়ে দিবেন। এবার এখান থেকে আমরা সেভ করে দেবো। তো এখানে আমরা সেভ করার পরে এটা হচ্ছে আমাদের এখন মূল কাজ। আমরা সবাই চাই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রিপেইড হবে। তো এখানে আপনার অ্যাকাউন্টটা কি প্রিপেইড হবে নাকি পোস্টপেইড হবে সেটা টোটালি ডিপেন্ড করবে আপনি যে কার্ডটা ব্যবহার করতেছেন সেই কার্ডের উপর। আপনি এখানে যদি পেমেন্ট মেথডে যদি একটি প্রিপেইড কার্ড ইউজ করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রিপেইড হয়ে যাবে। আপনি যদি একটি পোস্টপেইড কার্ড এখানে ব্যবহার করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু পোস্টপেইড হবে। সো আপনি প্রিপেইড এবং পোস্টপেইড কার্ড কীভাবে করে বুঝবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি কোনো ব্যাংক থেকে যদি কার্ড ইউজ করেন, যেমন ইসলামী ব্যাংক বা ইস্টার্ন ব্যাংক অথবা এবি ব্যাংক, এরকম ব্যাংকের যদি আপনি কোনো কার্ড ইউজ করে থাকেন যেটা রিয়েল কার্ড, তাহলে আপনি মনে করবেন আপনার ওই কার্ডটা অবশ্যই পোস্টপেইড। আর যদি আপনি কোনো অনলাইনে যদি আপনি কোনো কার্ড ইউজ করে থাকেন যেটা ভার্চুয়াল কার্ড, ভার্চুয়াল মাস্টার কার্ড অথবা ভার্চুয়াল ভিসা কার্ড, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রিপেইড হবে, কারণ ওই অ্যাকাউন্টগুলো টোটালি ভাবে প্রিপেইড হয়ে থাকে ওই কার্ডগুলো। আর আমরা ব্যাংক থেকে যে কার্ডগুলো পেয়ে থাকি এগুলো পোস্টপেইড হয়ে থাকে। তো এবার বুঝতে পারছেন আপনি যদি এখানে প্রিপেইড কার্ড ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রিপেইড হবে, আর অ্যাকাউন্ট আপনি যদি এখানে পোস্টপেইড কার্ড ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা পোস্টপেইড হবে। তো এখন আমরা এখান থেকে যেটা করবো আমাদের বিজনেস ট্যাক্স ইনফরমেশন, আমরা এটাতে একটা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর যদি আমাদের ট্যাক্স যদি থাকে, আমাদের
ইনফরমেশনের যে ট্যাক্স বিন নাম্বার, তাহলে আমরা এখানে সেই বিন নাম্বারটাকে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি বিন নাম্বার না থাকে তাহলে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার 15% ভ্যাট কাটবে। তো আমার কাছে নেই, আমি এখানে স্কিপ করে দিচ্ছি, এখান থেকে নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে যে আপনার কার্ডটা আপনি ইউজ করতেছেন, আপনি সেই কার্ডটার এখানে ইনফরমেশনটা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার একটি কার্ডের ইনফরমেশন এখানে সেট করব। তো এই ক্ষেত্রে আমি আমার এটাকে একটু ঝাপসা করে দেবো, কারণ সিকিউরিটির ব্যাপার আছে এই জন্য, ঠিক আছে। তো আমি এখানে আমার কার্ডটা সেট করে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে আমরা এখানে আমাদের কার্ডের ইনফরমেশনটা দিয়ে তারপর আমরা যে আমাদের নিচে যে লেখা আছে সেভ, আমরা সেভে ক্লিক করব। তো আমি এখন এখানে সেভে ক্লিক করব, আমি সেভে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে কার্ড সাকসেসফুলি সেট, ঠিক আছে। এটা দেখার পর আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার এইভাবে মানে আমাদের একটি কার্ড এখানে সেট হয়ে গেছে। তো সেট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। আর এখন এটা হচ্ছে আমাদের যেটাকে বলবো আমি, আমাদের যে প্রাইমারি যেই পেমেন্ট মেথড আছে, এটা হচ্ছে প্রাইমারি পেমেন্ট মেথড, মানে এখান থেকে আমাদের টাকাটা কাটবে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা চলে আসবো নিচের দিকে, এসে আমাদের লেখা আছে বিজনেস ইনফরমেশন, আমরা এখানে ক্লিক করে এই যে এডিট লেখা আছে, আমরা এডিটে ক্লিক করবো। এখানে যে আপনাদের বিজনেস নেমটা আছে, এখানে আপনি আপনার বিজনেস নেমটা দিয়ে দেবেন, যে আপনার বিজনেসের যে নেম, আপনি যে কারণে এটাকে যেই পারপাসে আপনি এটাকে ইউজ করতে চাচ্ছেন সেই বিজনেসের নামটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি একটি বিজনেসের নাম দিয়ে দিচ্ছি, আমি নামটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের বিজনেস অ্যাড্রেস, এরপর আমরা এখানে অ্যাড্রেস আছে, এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো। আপনাদের আইডি কার্ডের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটার পিছনে দেখবেন একটি অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি গ্রামটা দিচ্ছি। এখানে হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে আপনাদের গ্রাম, তারপর হচ্ছে আপনাদের পোস্ট অফিস, তারপর হচ্ছে আপনাদের থানা, তারপর হচ্ছে আপনাদের জেলা, ঠিক আছে। এখানে এসে দিবেন আপনি আপনার স্টেট, যেটা স্টেট বলতে আমি যেটাকে বলবো বিভাগ, আপনি সেই বিভাগটা এখানে দিয়ে দিবেন। এবং স্টেটে আমরা দিয়ে দেবো আমি মাদারীপুর দিয়ে দিলাম। এবার এখান থেকে পোস্টাল কোড, আমাদের যে পোস্টাল কোড আছে আমরা সেটা দিয়ে দেবো। আপনার যে পোস্টাল কোড আছে, আপনার যে পোস্ট কোড আছে, আপনার আইডি কার্ডের পেছনে একটি পোস্টাল কোড আছে, সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে বিলিং কান্ট্রি রিজন, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এবার এখানে লেখা আছে কি ইয়েস আই এম বাইং এড ফর দ্য বিজনেস পারপাস এবং আই এম নট ফর বিজনেস পারপাস। তো এখানে আমরা অ্যাডিশনাল যে অ্যাডভার্টাইজিং পারপাস, আমরা এখানে এটাকে বিজনেসেও দিয়ে দিতে পারি, এবং নো আই এম নট বাইং এডস ফর বিজনেস, এখানে আমরা এটাকে বিজনেসের জন্য দিয়ে দেবো। তো এরপরে এটাকে এখানে সিলেক্ট করার পর এখানে অপশনাল একটা অপশন আছে ট্যাক্স ইনফরমেশন। তো এটা আমাদের যেহেতু নেই আমাদের ট্যাক্স ইনফরমেশন, তো এটা আমরা এখান থেকে দিব না, এটা আমাদের অপশনাল। তো এরপর এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন ইউএস ডলার কারেন্সি, তো এখানে যদি আপনাদের বিডিটি থাকে আপনারা ইউএস ডলার করে নেবেন। এখানে আপনার টাইম জোনটা ঢাকা করে দেবেন, ঠিক আছে। যেটাই থাকুক আপনি এখানে সিলেক্ট করে ঢাকা করে দেবেন। ঢাকা করে এই যে দেখা আছে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার আগে আপনি আরেকবার এখান থেকে রিভিশন নিয়ে নেবেন, যে আপনার ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা, আপনার স্পেলিংগুলো সব ঠিক আছে কিনা, কারণ এখানে যদি স্পেলিংগুলো আপনি ভুল করে দেন সেক্ষেত্রে আপনাকে আবার কষ্ট করে এখানে এসে এগুলোকে ঠিক করতে হবে। তো এবার আমরা এখান থেকে যদি দেখি আমাদের সবগুলো ঠিক আছে এখানে, তাহলে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, সেভে ক্লিক করার পর আপনারা দেখবেন আমাদের এখানে যে বিজনেস নেম, তারপর আমাদের এই যে অ্যাড্রেস, আমাদের কারেন্সি, আমাদের সবগুলো কিন্তু এখানে এখন কিন্তু সেট হয়ে গেছে। তো সেট হয়ে যাবার পর এখন আপনি টোটালি ভাবে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা, মানে যে অ্যাড অ্যাকাউন্টটা এখন আমরা ক্রিয়েট করলাম, আমি আপনাদের জাস্ট আমাদের অ্যাড অ্যাকাউন্টের যে হোম পেজটা আছে, আমি হোম পেজে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আপনাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট এখন টোটালি ভাবে একদম রেডি। তো আপনি এখন এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আপনি এখন চাইলে এই যে অ্যাড ম্যানেজারে এসে এই ক্যাম্পেইন ক্রিয়েট করে আপনি অ্যাড ক্রিয়েট করে চেক করতে পারেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা টোটালি ভাবে ওকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তারপরে যদি আপনাদের কারো যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে কোনো প্রবলেম থাকে বা অন্য কোনো যদি কোশ্চেন থাকে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে, তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের অবশ্যই সেই কমেন্টের দেখে আমি আপনাদেরকে আনসার করতে চেষ্টা করবো এবং হেল্প করবো ইনশাআল্লাহ।